ভারত বাংলাদেশ সম্পর্ক তো নিঃসন্দেহে বিগত সময়কালে আগের যে সরকার ছিল পতিত সরকারের পরবর্তী সময় নিঃসন্দেহে এটা একটা জটিল অবস্থার ভিতর দিয়ে গেছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন যে বেগম খালেদা জিয়ার যে শেষকৃত্য অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন এবং তারপরে আমরা দেখেছি যে এই বর্তমান নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী অন্যতম প্রধান সর্বোপরি প্রথম সম্ভবত যিনি অভিনন্দন জানিয়েছেন, ফোন করেছেন এবং সাম্প্রতিককালে এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের স্পিকার এসেছিলেন তাদের সংসদের। তো এই আচরণ থেকে মনে হয় ভারত বাংলাদেশে নতুন সরকারের সাথে নতুনভাবে একটি সূচনা করতে চাচ্ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন দেখার বিষয় যে আমরা নিজেদের যে মর্যাদাবোধ, নিজেদের যে স্বার্থ, সেগুলোকে সুরক্ষা দিয়ে কিভাবে এই সম্পর্কে আগামী দিনে আমরা এগিয়ে নিতে পারি। এবং সাধারণভাবে এটা তো সত্য যে ভারত বাংলাদেশের ভিতরে সহযোগিতার জায়গা প্রচুর রয়েছে, সেটা বিদ্যুৎ থেকে যোগাযোগ থেকে আরম্ভ করে এবং একই রকমভাবে আমাদের বাণিজ্যর বিভিন্ন বিষয়তে মানুষের যাতায়াতের বিষয় রয়েছে, ভিসা নিয়ে এখন যে সমস্যা রয়েছে, এগুলি সমাধান করাটা খুবই জরুরি। আমি মনে করি যে সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন সূচনা হওয়ার ইঙ্গিত আমরা লক্ষ্য করছি।